আচ্ছা, এতক্ষণ আমরা আনডিরেক্টেড গ্রাফ নিয়েই পড়াশোনা করেছি। নেক্সটে আমরা যদি ডিরেক্টেড গ্রাফের সাথে একটু পরিচিত হই। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কী হচ্ছিল, এখানে দুইটা ভার্টেক্স আমরা কল্পনা করি। তো এগুলো একটা এজ দ্বারা কানেক্টেড এবং এজের কোনো ডিরেকশন নাই। এখন এখানে যদি আমি একটা ডিরেকশন দিয়ে দিই, ইউ থেকে ভি এর দিকে যাচ্ছে, তো এটা একটা ডিরেক্টেড গ্রাফ। এটা আরও এরকম থাকতে পারে, আরও ভার্টেক্স থাকতে পারে, যেমন ডাব্লিউ থেকে ভি এর দিকে যাচ্ছে। আবার এখানে আরেকটা ভার্টেক্স দিলাম যেখানে কোনো ডিরেকশন নাই, এরকমও থাকতে পারে। আবার এরকমও থাকতে পারে ইউ এর থেকে ভি এর দিকে দুইটা ডিরেকশন যাচ্ছে। আবার এমনও হতে পারে ইউ থেকে ভি এর দিকে তো যাচ্ছেই, আবার ভি থেকে ইউ এর দিকেও ডিরেকশনটা যাচ্ছে। তো এক্ষেত্রে যদি আমরা সিম্পলি চিন্তা করি, একটা গ্রাফ আছে এক্স ওয়াই, তো এখানে এক্স থেকে ওয়াই এর দিকে যদি যায়, তো আমরা বলতে পারি যে এক্স ইজ ইন অ্যাডজেসেন্ট টু ওয়াই, এক্স ইজ adjacent to y and y is adjacent from u, y is adjacent from x. আমাদের এখানে এজটা এই ইটা x থেকে আসে এবং সেটা y এর উপর আপতিত হয়। এখন ধরলাম x থেকে একটা লুপ ঘুরে আবার x এর দিকেই আসলো, তো সেক্ষেত্রে এই এজটা ধরলাম এটা e2, এই e2 এটার ইনিশিয়াল ভার্টেক্সও এক্স আবার টার্মিনাল ভার্টেক্সও এক্স। একটা ইনসিডেন্সে বা ডিরেক্টেড এজ এটা যেটার উপর আপতিত হয় সেটাকে বলা হয় টার্মিনাল ভার্টেক্স। সো এখানে লুপের ক্ষেত্রে সেটা এক্স থেকে শুরু হয়ে আবার এক্সেই ফিরে আসে যেহেতু, সো এখানে এই E2 এটার ইনিশিয়াল এবং টার্মিনাল ভার্টিসেস বোথ আর এক্স। তো এক্ষেত্রে যেখান থেকে শুরু হচ্ছে এবং যেখানে যাচ্ছে ডিরেকশনের উপর ভিত্তি করে এখানে ডিগ্রি এর দুইটা প্রকার আমাদের ধারণ করতে হয়। সো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা শুধু ডিগ্রি দিয়েই প্রকাশ করতাম, যে কোনো ভার্টেক্স যতগুলোর সাথে কানেক্টেড সেটা দিয়ে প্রকাশ করতাম। এখন ধরলাম এই এক্সে যদি আমি কোনো লুপ না থাকে, সিম্পলি চিন্তা করি প্রথমে, আবার আঁকাই এক্স এবং ওয়াইকে। ধরলাম একটা গ্রাফ আছে, এখানে এক্স থেকে ওয়াই এর দিকে আমাদের এজটা যাচ্ছে। তো এখানে আমরা ভিজুয়ালি কি দেখছি, এক্স থেকে এজটা বের হচ্ছে, মানে কি এক্স থেকে এজটা আউট হচ্ছে। তো এক্স থেকে আউট হয়ে সেটা ওয়াই এ ইন হচ্ছে, এখান থেকে আউট হলো আর এখানে ইন হলো। সো এক্ষেত্রে এক্স এর সবসময় ইন ডিগ্রি থাকবে এবং ওয়াই এর ক্ষেত্রে আমাদের আউট ডিগ্রিটা পাওয়া যাবে। অ্যান্ড ইন আর আউট ডিগ্রিকে আমরা এভাবে ডিনোট করে থাকি, ইন নেগেটিভ অফ ভি অথবা আউট নেগেটিভ অফ ভি। মানে কেমিস্ট্রিতে আমরা কি পড়েছিলাম ছোটোবেলায়, যে ইলেকট্রন যদি পরমাণু থেকে বের হয় ত্যাগ করে, তো সেক্ষেত্রে নেগেটিভ চিহ্ন বসাতে হয়, আর যদি প্রবেশ করে ইলেকট্রন সেক্ষেত্রে পজিটিভ। তো এই ক্ষেত্রে ওরকমভাবে চিন্তা করা যেতে পারে যে ডিগ্রি অফ নেগেটিভ ভি দ্বারা আমরা ইন ডিগ্রি বুঝিয়ে থাকি এবং ডিগ্রি অফ পজিটিভ ভি দ্বারা আমরা আউট ডিগ্রি বুঝিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি নেগেটিভ এক্স ইকুয়ালস টু 1, তার পাশাপাশি পজিটিভ ওয়াই ইকুয়ালস টু 1। এখন এই এক্স যদি একটা লুপ থাকতো, ধরুন এখানে একটা লুপ আছে, তো সেক্ষেত্রে আমাদের ডিগ্রিটা কি হবে, এখানে দুইটা ডিগ্রি আছে। আমরা একটু আগে কী করেছিলাম, যদি কোনো জায়গায় লুপ থাকে তো সেক্ষেত্রে ডিগ্রি 2 করে অ্যাড করতে হয়। তো এই ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এই লুপটার কারণে এক্সের একটা ইন ডিগ্রিও তৈরি হয়েছে, একটা আউট ডিগ্রিও তৈরি হয়েছে, যার কারণে এক্সের ইন অ্যান্ড আউট এই দুইটা ডিগ্রিতেই 1 করে যোগ হবে। একটা উদাহরণ আমরা দেখি, এখানে ধরলাম এই গ্রাফটার ডিগ্রি বের করতে বললো, তো সেক্ষেত্রে এটা একটা ডিরেক্টেড গ্রাফ, যার কারণে এখানে শুধুমাত্র ডিগ্রি থাকবে না, এখানে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি থাকবে। তো এক্ষেত্রে এই ভার্টেক্সটার ইন ডিগ্রি আউট ডিগ্রি দুইটাই আছে। সেক্ষেত্রে এখানে আমরা লিখবো যে ডিগ্রি অফ নেগেটিভ এ, এটা দ্বারা বোঝাচ্ছি যে এতে কয়টা এজ ফিরে আসছে, মানে অন্য কোনো ভার্টেক্স থেকে এর দিকে আসতেছে। তোমরা দেখতে পাচ্ছি এর দিকে দুইটা তীর চিহ্ন এখানে তাক করে আছে, এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিগ্রি নেগেটিভ এ ইকুয়ালস টু 2। আবার ডিগ্রি পজিটিভ এ, এক্ষেত্রে আমরা বের করবো এ থেকে কয়টার দিকে তীর চিহ্নটা যাচ্ছে বা এজটা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এ থেকে সি এর দিকে একটা যাচ্ছে, এখানে এটা সি হবে, সি এর দিকে একটা যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে ই এর দিকে যাচ্ছে এবং এ থেকে আবার এ নিজের দিকেও কিন্তু যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে 4টা আউটগোয়িং এজ পেলাম, বা এখানে আউট ডিগ্রি অফ এ ইকুয়ালস টু 4। তো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়,
নর্মাল এজ ই থেকে এর দিকে আসলো এবং এখানে একটা লুপ আছে, এই লুপের কারণে আরেকটা ইনগোয়িং এজ পাওয়া গেল। তো সেক্ষেত্রে এখানে নর্মালি একটা 1 পাওয়া গিয়েছিল এবং লুপের কারণে আরেকটা 1 পাওয়া গেছে। আর একইভাবে এ থেকে অন্য ভার্টেক্সের দিকে কোনটা কোনটা যাচ্ছে সেটা একটু দেখি। বি এর দিকে যাচ্ছে, এটা সি এর দিকে যাচ্ছে, এটা এ এর দিকে যাচ্ছে। এই 3টা নর্মাল এজ পেলাম আর লুপের কারণে আরেকটা এজ পেলাম। সো এক্ষেত্রে বোঝা যায় যে যদি একটা লুপ থাকে কোনো ভার্টেক্সে, সেটা ইনগোয়িং বা ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি দুইটাতেই এক করে কন্ট্রিবিউট করে। আচ্ছা, এখন যদি এই ভার্টেক্সটা ডিগ্রি, আমরা শুধুমাত্র ডিগ্রি বের করতে পারি প্রশ্নে, তো সেক্ষেত্রে কী করবা? সেই ক্ষেত্রে এই পজিটিভ এবং নেগেটিভ দুইটার ক্ষেত্রে যে দুইটা ডিগ্রি আসছে সেগুলোকেই যোগ করে দিবা। মানে এখানে লিখতে পারো যে ডিগ্রি অফ বি প্লাস টু ডিগ্রি অফ, এখানে এ ধরলাম, এটাকে এ প্লাস ডিগ্রি প্লাস এ। তো সেক্ষেত্রে এখানে 2 + 4 = 6, মানে এ এর ডিগ্রি হচ্ছে 6। আচ্ছা, এরপর আমরা বি এর ডিগ্রিটা বের করার চেষ্টা করি। নেগেটিভ অফ বি এর দিকে কয়টা এজ ফিরে আসছে? সো এখানে দেখতে পাচ্ছি 2টা তীর চিহ্ন। তো সেক্ষেত্রে নেগেটিভ ডিগ্রি অফ বি বা ইন ডিগ্রি অফ বি = 2 হবে এবং বি থেকে একটা এজ ডি এর দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে ডি পজিটিভ বি = 1। তো একইভাবে আমরা বাকি ডিগ্রিগুলো বের করে ফেলতে পারি।